সো গাইস, এবার আসলাম আমরা কোশ্চেন নাম্বার 7-এ। অ্যান্ড কি বলছে দেখেন, কোশ্চেন নাম্বার 7টা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ম্যাথ। আমাদের আই গেস এই রিজিয়নটার ভলিউম বা এরিয়া কিছু একটা বাই করতে বলবে। সো ফার্স্টে কি বলছে দেখেন, ফার্স্টে একটা ইকুয়েশন দিয়ে দিছে, এটাকে আমার পার্শিয়াল ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে বলছে। সো গাইস চলেন ইজি হইতেই করি, এই ডিনোমিনেটর দিয়া এই নিউমিনেটরকে লং ডিভিশন করি। কি হয় দেখেন, x+2 দিয়া আমার 3x-1 কে যদি আমরা লং ডিভিশন যদি আমরা করি, x+2 দিয়া 3x-1 কে কি হয় দেখেন, x তো আছে, তাহলে একটা 3 থাকবে এই জায়গাতে, 3 × x হয় আমার 3x, আর 3 2 হয় 6, তাহলে +6। সাইন চেঞ্জ করে দিই, সাইন চেঞ্জ করলে এটা এটা কাটা, অ্যান্ড -1 - 6 = -7। অ্যান্ড গাইস কিভাবে লিখতে হয় মনে আছে? কিউ আর বাই ডি, এটা আমার কিউ, এটা আমার আর, আর এটা আমার ডি, এই ফর্মে আমরা লিখব। তাইলে দেয়ার ফর 3x-1/x+2 উইল বি ইকুয়াল টু, এ হচ্ছে গাইজ যে আমার এটা 3, 3 মাইনাস, আচ্ছা প্লাস বলছিলাম আমরা, এখানে প্লাস দেয়া এখানে -7 দিই, তাইলে তাহলে ইজি হবে। তাহলে -7 ডিভাইডেড বাই ডি কত, x+2, এই যে x+2, এটাই ওরা চাইছে কনস্ট্যান্টস টু বি ফাউন্ড, তাই আমি স্টেট করে দিই ভ্যালুগুলা। এ এর ভ্যালু 3, আর বি এর ভ্যালু আমার -7। এর সাথে আমার পার্ট এ শেষ। এবার পার্ট বিতে কি বলছে একটু দেখেন, দ্য ফাইনাইট রিজিয়ন আর ইজ বাউন্ডেড বাই দ্য কার্ভ, দ্য লাইন আর, ওকে, বাউন্ডেড বাই দ্য কার্ভ অ্যান্ড দ্য লাইন ইকুয়েশন y=1 অ্যান্ড x=1 অ্যান্ড x=4। ভালো জিনিস। এরপর কি বলছে, the region is rotated through 2 pi radians about the x-axis to form a solid of revolution। আছে বগিযোগী বলছে, বেসিক্যালি আমার এই রিজিয়নের ভলিউমটা বাড়ি করতে বলছে, অ্যান্ড লিমিট হচ্ছে আমার এই দুইটা। সো গাইজ ইজি তো। ভলিউমের ফর্মুলা কি মনে আছে আপনাদের? ভলিউমের ফর্মুলা হইল পাই, এরপর ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট আর এখানে আপার লিমিট, x1 x2 দিলাম, এরপরে ওয়াই স্কোয়ার অ্যান্ড ডিএক্স। অ্যান্ড গাইজ আমাদের তো ওয়াই অলরেডি দেওয়া আছে তাই না, আমাদের ওয়াই যে এটা যেটা আমরা বের করলাম, কিন্তু আমাদের তো স্কোয়ার করতে হবে কারণ ফর্মুলায় ওয়াই স্কোয়ার আছে। সো গাইজ আমরা এটাকে স্কোয়ার করতে পারি না, এটাকে স্কোয়ার করলে তো আমরা ওয়াই স্কোয়ার পেয়ে যাই, কারণ এটাই আমার ওয়াই স্কোয়ার। সো চলেন আগে আমরা ওয়াই স্কোয়ারটা বের করি। পার্ট বি, আচ্ছা বি তো আমি উপরে লিখছি, তাহলে ওয়াই স্কোয়ার উইল বি ইকুয়াল টু 3 মাইনাস দিলাম, একবারে লিখলাম -7 ডিভাইডেড বাই x+2 হোল স্কোয়ার। দিস উইল বি ইকুয়াল টু গাইজ a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, 3 স্কোয়ার মানে বুঝছেন 9, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 7/x+2, 2ab প্লাস বি স্কোয়ার না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 7/x+2 দিলাম, 2ab প্লাস বি স্কোয়ার কত হয় গাইজ, 7 স্কোয়ার ইজ 49 ডিভাইডেড বাই x+2 হোল স্কোয়ার। এখন এটাকে একটু সিম্পলিফাই করেন আপনারা, তাহলে 9 মাইনাস 2 3 = 6 আর 6 7 হয় 42, 2 ইন্টু 3 ইন্টু 7, ইয়েস আমাকে এটা 42 দেয়। তাহলে এটা 42 ডিভাইডেড বাই x+2 প্লাস 49/x+2 হোল স্কোয়ার্ড। তাহলে গাইস এখন ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলেন, ভলিউম ইকুয়ালস টু পাই, লোয়ার লিমিট হচ্ছে 1 আর আপার লিমিট হচ্ছে 4, তাই ছিল না? ইয়েস, 1 থেকে 4। তাহলে পাই 1 থেকে 4 ওয়াই স্কোয়ার, এই যেটা আমরা বের করলাম, ওয়াই স্কোয়ার লেখেন 9 মাইনাস 42 ডিভাইডেড বাই x+2। অ্যান্ড গাইস পাওয়ার যেহেতু একটা ভালো পাওয়ার আছে, এটাকে আমরা উপরে নিয়ে আসি পাওয়ারটা মাইনাস করে, তাহলে প্লাস 49 ইন্টু x+2, পাওয়ারটা নিচে ডিভাইড ছিল উপরে এসে মাইনাস হয়ে গেল, dx। এখন আপনারা এটারে ইন্টিগ্রেট করেন, তাহলে ইকুয়ালস টু পাই
স্কোয়ার ব্র্যাকেট অন 9কে ইন্টিগ্রেট করলে হয় 9x অ্যান্ড গাইজ 1/something ধরেন যে x প্লাস 2 দিস উইল বি ইন্টিগ্রেট করলে লন মডিউলাস অফ 4 থেকে আসলো সরি x প্লাস 2 অ্যান্ড গাইজ উপরে একটা 4 থাকলে এখানে একটা 4 আসবে, একটা 42 থাকলে এখানে একটা 42 আসবে, মানে বুঝছেন তো গাইজ 42 তো আমার কনস্ট্যান্ট তাই মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি হয় দেখেন 1/x+2 ইজ লন x+2, উপরে 42 আছে তাই 42 এরপরে লন x+2 অ্যান্ড গাইস ডিভাইডেড বাই এই মডিউলাসের ভিতরেরটার ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 1, তাই ডিভাইডেড বাই 1 করব আমরা, বাট 1 লেখা লাগে না তাই আমি আর কিছু লিখলাম না। এখন পরেরটা কি হয়েছে দেখেন প্লাস 49 ইন্টু x plus 2 whole to the power minus 2 plus 1 which is minus 1 minus 2 plus 1 minus 1 divided by minus 1 into এই ব্র্যাকেটের ভিতরেরটার ডিফারেন্সিয়েশন, বুঝছেন তো? এই যে ব্র্যাকেটের ভিতরেরটার ডিফারেন্সিয়েশন নিচে মাল্টিপ্লাই which is 1, ব্র্যাকেট ক্লোজ 1 থেকে 4 দেই, পাই লেখা ফেলি, একটু সিম্পলিফাই করি এইটারে আমরা একটু সিম্পলিফাই করি 9x minus 42 ln x plus 2 and এইটা হয় 49, এই মাইনাসটা এই উপরে এটাকে মাইনাস বানাই দিল, তাহলে মাইনাস 49 ডিভাইডেড বাই গাইজ এটা তো 1ই হবে সো কোনো এফেক্ট পড়বে না, বাট এইটার পাওয়ার যেহেতু -1 তাই এটা আমার নিচে ডিনোমিনেটরে চলে যাবে, তাহলে -49 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা চলেন লিমিট বসাই, পাই গাইস 4 যদি আমরা পুরোটাতে বসাই এটাতে 4 বসালে কি হয় 9 ইন্টু 4 4 নং হয় 36 আই মিন 36, তাহলে এটা হয় 36 মাইনাস 42 গাইস আপনারা অবশ্যই এক্সাম হলে এইভাবে লিখবেন না, আপনারা এই যে 9 ইন্টু 4 এরকম শো করবেন। এখানে আমি টাইম বাঁচানোর জন্য আমি আর শো করলাম না, আমি একবারে লিখতেছি, তাহলে 36 মাইনাস 42 লন x plus 2 I mean তাহলে হয় 4 plus 2 is 6 42 ln 6 minus 49 divided by 4 plus 2 is 6, ওকে আসলো একটা। এবার আমরা 1 বসাই, মাইনাস দিয়ে দিই আবার ব্র্যাকেট অন, 1 বসালে এটা হয় 9 মাইনাস 42 ln 1 plus 1 is 2, তাহলে 42 ln 2 minus 49 divided by 1 plus 2 is 3 ব্র্যাকেট ক্লোজ। এবার গাইজ আমরা করব সিম্পলিফাই, পাই বাইরে এখানে প্লাস 36 আর এই মাইনাস এই 9টাকে -9 বানাই দিবে, অ্যান্ড এখানে একটা আছে গাইজ সবগুলা কনস্ট্যান্ট কি কি আছে 36 এই পুরাটা আর এই পুরাটা, এটা যদি আমরা একবারে লিখি কি আসে দেখেন 36 লিখলাম আমরা 36 এরপরে -49/6 -49/6 আর এখানে আছে -9 আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাই প্লাস 49 ডিভাইডেড বাই 3, প্লাস 49 ডিভাইডেড বাই 3 করলে আসে 211 ডিভাইডেড বাই 6, তাইলে 211 ডিভাইডেড বাই 6 আসলো। এবার লনের গুলাতে আসে -42 লন 6 না, হ্যাঁ -42 লন 6 এই জায়গাতে, আর এখানে কি আছে মাইনাসে মাইনাসে প্লাস 42 লন 2, তাইলে সিম্পলিফাই করলে আসে 211/6 প্লাস নেই 42 লন 2 -42 লন 6, মাইনাসের কারণে লনের ভিতরে নাম্বারগুলা ডিভাইড হয় তাই আসে 42 লন 2 মাইনাস 42 লন 6, এই মাইনাসের কারণে এই 2 ডিভাইডেড বাই 6 হয়ে যাবে হুইচ ইজ 1/3, 42 লন 1/3। ওরা কি কোনো ফরম্যাট দিছিল p plus q ln 2 where p and q are rational constants, আচ্ছা এক সেকেন্ড লন 2 তে চাইছে ওরা, কোথাও কি ভুল করছি আমি?
তাইলে একটু দেখেন আপনারা, সরি একটু ইন্টারাপশন আসছিল, আমি এক্সট্রিমলি সরি। গাইজ দেখেন কোথাও ভুল করছে নাকি আপনারা একটু দেখেন তো। অ্যান্ড আমি আমার ভুল চোখে পড়ে গেছে আমার, হুইচ ইজ 42 লন এক্স প্লাস 2 ছিল না? আমরা তো এক্স এর ভ্যালু 1 বসেছি এই জায়গাতে। 1 বসালে 1 প্লাস 2 হয় 3, আমি তো এখানে 2 লিখছি। সো গাইজ এটা 3 হবে। এখন দেখেন তাহলে এটা আবার লন 3 হয়ে যায়। অ্যান্ড এইখানে কি হয় তাইলে, যেটা মাইনাস হয়ে গেল নাম্বারগুলা, 3 ডিভাইডেড বাই 6 হুইচ ইজ আমার 1/2। এখন সিম্পলিফাই করলে কি হয় একটু দেখেন, 2 1/6 থাকবে প্লাস 42, একটা ব্র্যাকেট দেই, লন 1, অ্যান্ড যেহেতু ডিভাইড আছে ভিতরে মাইনাস হবে না, তাহলে লন 1 মাইনাস লন 2। বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে হবে, নাহলে নাহলে কেমনে হবে? ও আচ্ছা, আমি তো লন 2 লিখি নাই, লল। দূর একটা প্রবলেম হচ্ছে, সরি গাইজ, একটু প্রবলেমে পড়ছিলাম, টেকনিক্যাল প্রবলেম। এখন দেখেন কি হয়, পাই 211 ডিভাইডেড বাই 6, অ্যান্ড গাইজ লন 1 এর ভ্যালু তো আমার 0, তাই না? তাহলে এটা যদি 0 হয়, এই পুরাটা আমার 0, ওই আর লেফট উইথ ইজ মাইনাস 42 লন 2। এই ফর্মেটে যে চাইছে ওরা, ইয়েস, পাই পিউ পি প্লাস কিউ লন 2, ওয়ার পি অ্যান্ড কিউ আর রেশনাল কনস্ট্যান্টস। আচ্ছা, রেশনাল কনস্ট্যান্ট চাইছে, কি হলো আমি তো কিছু বুঝলাম না। কিউ আমার তো রেশনাল কনস্ট্যান্ট আসে না, বুঝলাম না ওদের কাহিনী কি বলছে, বাট এটাই অ্যান্সার গাইজ। সাথে ভলিউম বলছে, সাথে ইউনিট কিউব। আপনাদের বিশ্বাস না হলে আমি এটা আপনাদের মার্ক স্কিমটা দেখাই দিই, দেখেন এই যে 2116 মাইনাস 42 লন 2। আপনারা দেখেন 42 কি কোনো দিক দিয়ে রেশনাল কনস্ট্যান্ট লাগে আপনার কাছে? লাগে তো না। ওরা কোশ্চেনে ইনকনসিস্টেন্সি রাখছে, দে আর ইনকনসিস্টেন্ট উইথ দেয়ার কোশ্চেন। সো গাইজ এর সাথে আমার কোশ্চেন নাম্বার কত ছিল এটা, 7 শেষ। একটা শর্ট রিভিউ দিই। এখানে একটা ওয়াই ইকুয়েশন দিছে, এ পার্টে বলছে পার্শাল ফ্র্যাকশনে ভাঙতে, আমরা ভাঙলাম, লং ডিভিশন করার পরে এরকম একটা চেহারা আসে। এরপরে বলছে বি পার্টে এই শেডেড রিজিয়নের ভলিউম বের করতে, তাই ভলিউমের ফর্মুলা পাই ওয়াই স্কোয়ার ডিএক্স বসাইলাম, অ্যান্ড ওয়াই তো আমার এই পুরাটাই, এটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে এরকম একটা চেহারা আসে। এরপরে এটাকে আমরা ওয়াই স্কোয়ার ধরে ইন্টিগ্রেট করলাম, করার পরে ইন্টিগ্রেশন করছি, এটা আসছে। সিম্পলিফাই করার পরে এই পুরাটা, এরপরে আমরা একবার 4 বসাইছি, একবার 1 বসাইছি, এরপরে কাটাকাটি হওয়ার পরে দেখতে অনেকটা এরকম একটা চেহারা আসছে। সো গাইস এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 7 শেষ। চলেন আমরা কোশ্চেন নাম্বার 8-এ মুভ অন করি। সো গাইস আমরা চলে আসলাম এবার কোশ্চেন নাম্বার 8-এ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 8টা হচ্ছে আমাদের টিপিক্যাল ভেক্টরের ম্যাথ। সো গাইস দেখেন, এই পার্টে বলছে একটা ভেক্টর ইকুয়েশন ফর L1 বের করতে। সো গাইস P4-এ একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা একভাবেই লিখি, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি। এখানে এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট আর বি হচ্ছে আমার ডাইরেকশন ভেক্টর। কিন্তু গাইস দিস ইজ নট দি অনলি ওয়ে, P4-এ শুধু এইটাই। কিন্তু একটা হেডস আপ দিই আপনাদের, যদি আপনারা কেউ ফার্দার ম্যাথ করেন F3-তে দেখবেন আপনাদের আরও 2টা ফর্ম ইন্ট্রোডিউস হয়েছে লাইন্সের। ওইটার মধ্যে আমি দেখাই দিই অন্য কালিতে। একটা হচ্ছে আর ক্রস বি ইকুয়ালস টু এ ক্রস বি। এখানে বি হচ্ছে আমার ডাইরেকশন ভেক্টর আর এ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এটাকে একটু ম্যানিপুলেট করে লেখা যায় আর মাইনাস এ ক্রস বি ইকুয়ালস টু 0। অ্যান্ড গাইজ এ সাইন এ ক্রস, এটা কিন্তু ইনটু সাইন না, এটা কিন্তু ক্রস সাইন। এর মানে হচ্ছে গিয়া ওদের ক্রস প্রোডাক্ট, এটা P4-এ নাই। F3 যখন করবেন আমি তখন আপনাদের দেখাবো, অ্যান্ড আমি যখন আবার F3 এর পেপার সলভিং আপলোড দিব তখন আমি আপনাদের দেখাবো এগুলো কেমনে করতে হয়। সো ফর দ্য টাইম বিং আপনারা আপনারা জাস্ট এইটা মাথায় রাখেন। আরেকটা হচ্ছে কার্টেশিয়ান ফর্ম, হুইচ ইজ এক্স মাইনাস এ বাই এম ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি বাই এন ইকুয়ালস টু
জেড মাইনাস সি বাই কে দিলাম ইকুয়ালস টু ল্যামডা। এইখানে এ বি সি হচ্ছে আমার ডাইরেকশন ভেক্টর, আর সরি এ বি সি হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আর এম এন কে হচ্ছে আমার ডাইরেকশন ভেক্টর। সো এত কিছু বোঝা আপনাদের এখন দরকার নাই, জাস্ট একটা হেডস আপ দিলাম আপনাদের যে সামনে F3 তে কি হইতে পারে যদি আপনারা কেউ নেন আর কি ফার্দার ম্যাথ সেই জন্য। সো এ নাম্বারে কি বলছে দেখেন, L1 passes through A and B, তাই জন্য আমরা এ কে যদি স্টার্টিং পয়েন্ট ধরি তাহলে আমরা এ বি বের করতে পারবো না, হুইচ ইজ বি মাইনাস এ, অথবা ও বি মাইনাস ও এ। ও বি মাইনাস ও এ করলে কি হয়, এটাই আমার ও বি আর এটা আমার ও এ, তাহলে -6 4 -1, এটা মাইনাস ও এ কত, -10 5 -4, -10 5 -4, এটা এখন একটু সিম্পলিফাই, -6 মাইনাস মাইনাস +10, 10 -6 দেয় 4, আর 4 -5 দেয় -1, আর -1 + 4, 4 - 1 আমাকে দেয় 3। তাহলে আমি লিখতে পারি L1 আর ইকুয়ালস টু স্টার্টিং পয়েন্ট কত ছিল এটা, তাহলে এটাই লিখি -10 5 -4 এ প্লাস ল্যামডা অফ বি। গাইস বি কত, আমার ডাইরেকশন ভেক্টর যেটা আমরা বের করছি, তাহলে 4 -1 3। ওকে, সো আমাদের এইটা আসলো 4 -1 3, আমার এ পার্ট হয়ে গেল। এখন বি পার্টে যেটা বলছে খুবই মজার ম্যাথ দেখেন, গিভেন দ্যাট L1, ও আচ্ছা L2 এর একটা ইকুয়েশন দিয়ে দিছে খুব সুন্দর, L1 and L2 intersect at B, find the value of P and the value of Q. So guys, এটার মতো মজার আর কিছু হইতে পারে না। এটা আমার এ পার্ট ছিল, অ্যাকচুয়ালি এখানে না, এইখান থেকে এ পার্ট শুরু হয়েছে। তাহলে বি পার্টে আসেন, যেহেতু L1 and L2 intersect at B বলছে, তাহলে বি পয়েন্টে আমার এই লাইনটাও এক্সিস্ট করে। তাহলে গাইজ দেখেন, আমি একবার যদি কম্বাইন করি 3 + 3 মিউ, পরেরটা কি হয়, এই যে 3 + 3 মিউ, পরেরটা হবে p - 4 মিউ, পরেরটা কিউ প্লাস মিউ, এই যে এরকম একবারে কম্বাইন করে আমি লিখতেছি। তাইলে 3 + 3 মিউ একটা, পরেরটা হয় p - 4 মিউ, আর পরেরটা হয় কিউ প্লাস মিউ। সো গাইস এটাই আমার L2 এর ইকুয়েশন না, দে ইন্টারসেক্ট অ্যাট দ্য পয়েন্ট বি, এর মানে আমার L1ও আমার এই যে আমার L1ও আমার বি পয়েন্টে লাই করে, আর এই জিনিসটাও L2 আমার বি পয়েন্টে লাই করে। সেই জন্য আমরা এই পুরো ইকুয়েশনটা ইকুয়ালস টু আমার বি লিখতে পারি না, বি এর কোঅর্ডিনেট কি -6 4 -1, তাহলে -6 4 -1, এখন সব ইকুয়াল টু করে দেন, আমি ডান সাইডে লিখি, তাহলে 3 + 3 মিউ উইল বি ইকুয়াল টু -6। এখান থেকে মিউ কত আসে একটু দেখেন তো, মিউ আসে কত, আমি লিখি এই জায়গাতে -6, এরপরে -3 ডিভাইডেড বাই 3 করলে -3 আসতেছে, তাহলে -3। এখন মিউ জেনে গেলাম, যেহেতু আমরা মিউ জানি এগুলা বের করতে পারবো না, ইজিলি পারবো, তাহলে p - 4 মিউ উইল বি ইকুয়াল টু 4। মিউর ভ্যালু যদি আমরা -3 বসাই কি আসে দেখেন, তাহলে p - 4 ইন্টু -3 উইল বি ইকুয়াল টু 4, তাহলে p ইকুয়ালস টু 4 থাকে, এই দুইটা কত হয় গাইস, -4 টাইমস -3 উইল বি +12, +12টা আমার সাইড চেঞ্জ করলো, তাহলে -12, তাহলে এটা কত হয় -8। সেম ওইতে কিউ বের করি, কিউ প্লাস মিউ, তো মিউ -3 প্লাস মাইনাস মাইনাস, তাহলে কিউ -3 উইল বি -1, তাহলে কিউ উইল বি ইকুয়াল টু 3 - 1 হুইচ ইজ 2। আমার পি আর কিউ বের হয়ে গেল, কত সুন্দর দেখেন। সো গাইস কি বলছে দেখেন, সি পার্টে আসি এখন আমরা, বি পার্ট তো আমার শেষ।
see that the acute angle between L1 and L2 is theta. Find the exact value of cos theta. সো গাইজ একটু খেয়াল করেন, ওরা কিন্তু কস থিটা বলছে, ওরা কিন্তু আমাদের থিটা বলে নাই। অনেক স্টুডেন্টরা করে কি এগুলা ম্যাথে, যেখানে কস থিটা বলে ওরা কস থিটা যা পায় ওইটারে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স কইরা একটা থিটার ভ্যালু বাড়ি করে দিয়ে আসে। এটা করা যাবে না, এটা তো ওরা চায় নাই গাইজ। ওরা এক্স্যাক্ট ভ্যালু অফ কস থিটা চাইছে, সো আমাদের কস থিটাকে ফ্র্যাকশনে রাখতে হবে। সো একটি স্কেচ করি আমরা। অ্যান্ড ভেক্টরের ম্যাথে আপনাদের কাছে আমার সাজেশন এটাই থাকবে, অলওয়েজ ড্র আ ডেমো স্কেচ। যেমন গাইজ দেখেন, যদি আমার এটা আমি ধরলাম L1, আপনাদের যে 3D-তে আঁকতে হবে কোনো প্যারা না, আপনাদের 2D-তে আঁকবেন সবসময়। আপনারা অলওয়েজ ভেক্টরের ডায়াগ্রামস 2D-তে আঁকবেন, কারণ 3D শুনলে জিনিসটা কঠিন লাগে। আপনারা 2D চিন্তা করলে জিনিসটা সহজ হয়ে যায়। যেমন দেখেন এটা L1, ওদের মধ্যে ইন্টারসেকশন L2 দিক দিয়ে যাবে। আরেকটু ইয়া করি, এই যে L2, ওরা ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট বি, এটা আমার বি। এইটা তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এটাই তো আমার ওদের মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেল হুইচ ইজ থিটা। সো গাইজ দেখেন, আপনাদের কি মনে আছে ভেক্টরের ফর্মুলাটা কস থিটার, হুইচ ইজ এ ডট বি ডিভাইডেড বাই মডিউলাস অফ এ, এরপরে মডিউলাস অফ বি। সো গাইজ এ কি আর বি কি? এ হচ্ছে আমার L1 এর ডাইরেকশন ভেক্টর আর বি হচ্ছে আমার L2 এর ডাইরেকশন ভেক্টর অ্যান্ড ভাইস ভার্সা। সো গাইজ L1 এর ডাইরেকশন ভেক্টরটা আমার কি ছিল? এ বি, 4 -1 আর 3। আমরা একটু এ ডট বি বের করে নিই। এ ডট বি উইল বি ইকুয়াল টু 4 -1 3। এরপরে এটার সাথে ডট কার বি, বি কে? বি হচ্ছে আমার এই যে এই জিনিসটা L2 এর ডাইরেকশন ভেক্টর 3 - 4 1, 3 - 4 1। এখন গাইজ ওদের ডট প্রোডাক্ট উইল বি ইকুয়াল টু, গাইজ ডট প্রোডাক্ট কেমনে করি আপনারা দেখেন, 4 × 3 কত হয় গাইজ? এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 4 3 0 হয় 12। ওকে লিখলাম। আর -1 × -4 আমাকে কি দেয়? +4 লিখলাম। আর 3 1 আমাকে দেয় 3, 3 লিখলাম। অ্যান্ড গাইজ এরা কিন্তু XYZ না, এরা সবাই সবার সাথে প্লাস হয়ে আছে। এখন আমরা গণহারে এদের সবাইকে ক্যালকুলেটরে বসাই দিব। 12 4 3, তো এই যে দেখেন 12 + 4 এরপরে +3। এইটা -3 হলে আমরা এখানে -3 লিখতাম, কি প্যারা দেখেন। 12 + 4 + 3 করলে আসে 19। তাহলে দিস উইল বি ইকুয়াল টু 19। অ্যান্ড গাইজ এখন আমরা মডিউলাস অফ এবি যদি আমরা বের করি, মডিউলাস অফ এ উইল বি ইকুয়াল টু মডিউলাস অফ এবি হুইচ ইজ এটার মডিউলাস। তাহলে 4 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা ইকুয়াল টু কি হবে আপনারা দেখেন। আপনাদের আমি যদি দেখাই কি হয় দেখেন, 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অ্যান্ড গাইজ -1 হোল স্কোয়ার ইজ দ্য সেম অ্যাজ 1 স্কোয়ার। তাইলে কি হয়? আসে √26। এটা হয় √26। অ্যান্ড গাইজ একটা জিনিস আপনারা খেয়াল করেন, এটা 4 -1 3 আর এইটা 3 - 4 1। তাহলে গাইজ আমার কোঅর্ডিনেটগুলো সোয়েপ হয়েছে, বাট আলটিমেটলি দে আর দ্য সেম কোঅর্ডিনেট। দেখেন ওদের অর্ডার ডিফারেন্ট, বাট ভ্যালুসগুলো তো সেম, তাই না? 4 1 3 আর 3 - 4 1 এরকম আর কি। সো গাইজ ডোন্ট ইউ থিঙ্ক এদের ভ্যালুস যেহেতু সেম, জাস্ট অর্ডারটা ডিফারেন্ট, তাহলে এদের মডিউলাসও আমার সেমই হবে। তাহলে মডিউলাস অফ বি উইল বি অলসো ইকুয়াল টু √26। আপনাদের বিশ্বাস না হইলে আপনারা এটাকে দিয়ে দেখেন ক্যালকুলেটরে, সেম অ্যান্সার আসবে। আমি আর এখন দিলাম না, বাট গাইজ দেখেন ভ্যালু সেম, জাস্ট অর্ডার ডিফারেন্ট। এর মানে যেহেতু ভ্যালু সেম, আমার মডিউলাসের ভ্যালু সেম হবে। তাহলে দুইটাই আমার √26। তাহলে কস থেটা উইল বি ইকুয়াল টু এ ডট বি, যেটা আমরা বের করছি 19 ডিভাইডেড বাই মডিউলাস অফ এ বি √26 ইন্টু √26 মডিউলাস অফ এ মডিউলাস অফ বি।
দিস উইল বি ইকুয়াল টু 19 divided by, guys, root something into root something, root কাটা, we are left with 26. এটাই আমার cos theta এর ভ্যালু। আচ্ছা কি করলাম, রুট কেন দিলাম, রুট তো কাটা, তাহলে শুধু 26 হবে। এটাই আমার cos theta এর ভ্যালু। ডি নাম্বারে কি বলছে দেখেন, মানে ভাই শেষ হয় না কে ম্যাথগুলা, লল ফ্রি মার্কস কিন্তু জাস্ট যে লেংদি। এরপরে কি বলছে, given that the point C lies on L2 such that AC is perpendicular to L2। আচ্ছা দেখেন কি বলছে, সি পয়েন্ট আমার L2 তে লাই করে, ওকে এই জায়গাতে লাই করে কোথাও, and AC is perpendicular to L2। সো গাইজ আমি একটু জিনিসটা মুছলাম, ডাইরেকশনটা মুছে দিলাম আমি, একটু ফোকাস করেন। এটা আমার L1, একটু লম্বা করি, L1 আর এটা আমার L2। পয়েন্ট সি আমার L2 তে লাই করে অ্যান্ড AC পারপেন্ডিকুলার টু L2। গাইস AC এ কোথায় লাই করে, L1 এ, তাই না? এই যে দেখেন, এই ধরলাম আমি এই জায়গাতে লাই করে অ্যান্ড এর থেকে সি এরকম হবে, বৃষ্টি ড্রয়িং, এই যে এরকম, এটা আমার সি অ্যান্ড এটা আমার 90 ডিগ্রি, তাই না? তাহলে AC আমার L2 এর সাথে 90 ডিগ্রি, এর মানে কিছু বুঝছেন? AC হচ্ছে আমার পারপেন্ডিকুলার টু L2 অ্যান্ড গাইস এই অ্যাঙ্গেলের কোসাইন আমি জানি 19/26। তাহলে গাইস আমরা এই অ্যাঙ্গেল থেকে এই হাইটটা আমরা বের করে ফেলতে পারবো না খুব ইজিলি। সো cos থিটা ইকুয়ালস টু, এক সেকেন্ড, আমরা তো এই লেন্সটা জানি তাই না, এ বি এর ভেক্টরটা আমরা জানি, মডিউলাস আসে আমার √26, লাল কালিতে লিখি √26। এটা তো আমরা জানি, কেমনে বুঝছি বুঝছেন তো, এই যে মডিউলাসটা আমরা বের করছিলাম √26। তাহলে গাইস দেখেন একটু আপনারা, এটা যদি আমার থিটা হয় তাহলে গাইস সাইন থিটা কি হবে, সাইন থিটা ইকুয়ালস টু এই যে অপোজিট বাই হাইপোটেনিয়াস, এই যে হাইপোটেনিয়াস। তাহলে চলেন আমরা এখন লিখি এই জায়গাতে সাইন থিটা ইকুয়ালস টু অপোজিট কত আমার, অপোজিটটা তো আমার AC, সো AC ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস কত আমার √26। তাহলে AC কি হবে, AC ইকুয়ালস টু √26 সাইন থিটা। অ্যান্ড গাইস আমরা তো জানি কস থিটা, আমরা কি সাইন থিটা জানি, জানি না তো। তো চলেন বের করি, সাইন থিটা মানে কি গাইস, 1 মাইনাস কস স্কোয়ার থিটা না, ইয়েস 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 19/26 হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা আমাকে কি দেয়, যদি ডেসিমেলে দেয় তাহলে একটা বাস, কারণ হাতে গুণা ক্যালকুলেশন করতে হবে। আমার মাথায় এই বুদ্ধিটা তখন আসছে যখন আমি দেখি মাত্র 2 মার্ক, এ মানে আমি বুঝলাম যে কোথাও না কোথাও একটা ঘাপলা আছে। তাহলে 1 মাইনাস 19/26 পুরোটার উপরে স্কোয়ার, যাক বাই ডেসিমেল দেয় নাই, 3/26 √35, 3/26 এরপরে √35, এটা আমার সাইন থিটার ভ্যালু। তাহলে একটু দেখেন কি আসে, √26 ইন্টু সাইন থিটা কত, 3/26 এরপরে √35। অ্যান্ড গাইস আপনি যদি এখন পুরাটা আপনি ক্যালকুলেটরে বসান ডেসিমেল পাবেন, তাই জন্য আমরা সুন্দরভাবে রাখার জন্য 3/26টাকে আমি আলাদা কনস্ট্যান্ট রাখলাম, অ্যান্ড ভিতরে রুটগুলো একসাথে মাল্টিপ্লাই, 26 ইন্টু 35, এটা করলে কি আসে দেখেন তো, 26 ইন্টু 35 910। তাহলে আমি একবারে লিখে ফেলতে পারি না 910, অ্যান্ড এটাই আমাদের এসির ভ্যালু। সো এর সাথে আমার কোশ্চেন নাম্বার 8 শেষ। একটা শর্ট রিভিউ যদি করি,
ফার্স্ট পার্টে বলছে ফাইন্ড আ ভেক্টর ইকুয়েশন ফর L1 a প্লাস ল্যামডা বি ফর্মে। আমরা স্টার্টিং পয়েন্ট ধরছি এটাকে, তাহলে বি মাইনাস এ করছি, ডাইরেকশনটা পাইছি। এরপর স্টার্টিং পয়েন্ট প্লাস ল্যামডা ইন্টু ডাইরেকশন, ওইটা আমরা করলাম, অ্যান্সার আসলো। অ্যান্ড বি পার্টে বলছে দুটা লাইন আমার বি পয়েন্টে ইন্টারসেক্ট করে, এর মানে দুইটা লাইনই আমার বি পয়েন্টে এক্সিস্ট করে, তাই জন্য আমরা L2 এর ইকুয়েশন ইকুয়ালস টু বি করে দিলাম। এরপর এখান থেকে ফার্স্ট এক্স কোঅর্ডিনেট ইকুয়াল টু করে আমরা একটা মিউর ভ্যালু পাইলাম, অ্যান্ড এই মিউর ভ্যালু দিয়া আমরা পরে পি আর কিউ বের করছি, এ ওয়াই ইকুয়ালস টু ওয়াই করে অ্যান্ড জেড ইকুয়াল জেড করে। আর সি পার্টে বলছে, আচ্ছা না সি পার্টি তো করলাম, এরপরে যেহেতু আমরা বের করছি, না সরি সি পার্ট বলি নাই, বি পার্টে করলাম আমরা। সো সি পার্টে বলছে কস থিটা বের করতে। কস থিটার ফর্মুলা এটা, যেটা ভেক্টর P4 ভেক্টরের জাতীয় ফর্মুলা। এটা গাইজ যেন কোথাও আপনাদের ভুল না হয়। সো এ ডট বি করলাম। এ ডট বি হচ্ছে কি, আপনারা যদি একটু ডায়াগ্রামটা দেখেন, এই যে আমি অন্য কালিতে দেখাই, এই যে গাইজ এটা এ ধরছি আর এটাকে বি ধরছি, এ ডট বি দুইটা লাইনের ডাইরেকশনের ডট প্রোডাক্ট। এ ডট বি বের করছি 19 আসে। এরপরে মডিউলাস অফ এ বি আমার সেম √26 আর √26। এরপরে ফর্মুলায় বসানোর পরে 19/26 আমাদের আসে। আর ডি পার্টে বলছে এসি ইজ পারপেন্ডিকুলার টু L2, যেহেতু 2 মার্ক এর মানে অবশ্যই কোথাও একটা শর্টকাট আছে। সো চলেন আমরা স্কেচ করছি, দেখেন এ ধরলাম আমি এই জায়গাতে আর সি ধরলাম আমি নিচে কোথাও। এসি পারপেন্ডিকুলার, দেখেন এই যে পারপেন্ডিকুলার। সো গাইস এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি গাইস, অপোজিট বাই হাইপোটেনিয়াস। এই যে এসি আমার অপোজিট আর হাইপোটেনিয়াস হচ্ছে আমার এবি। এবির মডিউলাসই তো আমার লেংথ, তাই না? সেই জন্য আমরা সাইন থিটা ইকুয়ালস টু এসি ডিভাইডেড বাই এবি করছি। এবির ভ্যালু √26, তাই এই যে এটা করলাম। এরপরে এসিকে সাবজেক্ট করলাম, আসে √26 টাইমস সাইন থিটা। সো গাইজ আমরা জানি কস থিটার ভ্যালু, কস থিটার থেকে আমরা সাইন থিটা বের করে ফেলতে পারলাম না, 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে এই ভ্যালুটা আসে। এরপরে জাস্ট এখানে বসানোর পরে আমাদের অ্যান্সার আসছে। অ্যান্ড গাইজ এরকম বড় বড় জিনিস ক্যালকুলেটর অবশ্যই আপনাকে ডেসিমেল প্লেসে দিবে। সো এখানে একটু আপনাদের বুদ্ধি খাটাইতে হবে, অ্যান্ড হাতে গুনে ক্যালকুলেশন কইরা পরে চাইলে আপনারা ক্যালকুলেটর দিয়া শিওর হইতে পারেন। বাট যেহেতু √26 ইন্টু √35, এটা অবশ্যই আপনাদের ডেসিমেলে আসবে ক্যালকুলেটরে। সো ভিতরেরটা আপনারা হাতে গুনা করবেন। সো আমাদের এটা ফাইনাল অ্যান্সার। এর সাথে আমার কোশ্চেন নাম্বার 8 শেষ। চলেন আমরা এবার কোশ্চেন নাম্বার 9-এ মুভ অন করি। সো গাইজ চলে আসলাম আমরা এবার কোশ্চেন নাম্বার 9-এ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 9টা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনসের ম্যাথ। সো গাইজ ফার্স্ট পার্টে ওরা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করাবে। দেখেন এই জিনিসটাকে ওরা পার্শিয়াল ফ্র্যাকশনে এক্সপ্রেস করতে বলছে। সো গাইজ দেখেন কি হবে, 1/1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 2x মাইনাস 1, এটাই তো। এখন দেখেন উপরে একটা লিনিয়ার টার্ম কনস্ট্যান্ট আর নিচে কোয়াড্রেটিক, এ মানে উপরে ছোট আর নিচে বড়, উপরে তো কোনো এক্সই নাই। আর এটা দেখেন এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার হয়, এবারে নিচে বড়। সো সুন্দরভাবে, সো আমাদের এটা সুন্দরভাবেই পার্শিয়াল ফ্র্যাকশন হবে, হুইচ ইজ a/x প্লাস b/2x মাইনাস 1। এখন যদি গাইজ এখানে একটা এক্স স্কোয়ার থাকতো, এখানে এক্স স্কোয়ার, তাহলে হয়তো নিচে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, তাহলে a প্লাস b/x প্লাস c/x মাইনাস 1 এরকম কিছু একটা হইতো দেখতে। এটা একটু মাথায় রাখবেন, যেহেতু এখানে উপরে ছোট নিচে বড়, আরামসে জাতীয় পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে। সো এখন আমরা পুরো ইকুয়েশনে এই ডিনোমিনেটর দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে লেফট সাইডে আসে থাকে শুধু 1 উইল বি ইকুয়াল টু a ইন্টু গাইজ এই পুরোটার সাথে এই পুরোটা মাল্টিপ্লাই, মানে বুঝতেছেন, a ইন্টু এখানে এক্স আর 2x মাইনাস 1 মাল্টিপ্লাই, এই এক্স আর এক্স কাটা, তাহলে শুধু থাকবে a ইন্টু 2x মাইনাস 1, a ইন্টু 2x মাইনাস 1 প্লাস বি, এখানে 2x মাইনাস 1 আর 2x মাইনাস 1 কাটা, সো শুধু থাকবে x, তাহলে bx
এখন গাইজ একবার এক্স এর ভ্যালু আমরা 0 বসাই, 0 বসাইলে এটা 0 হয়ে যায়, তাহলে 1 ইকুয়ালস টু এ ইন্টু, গাইজ 0 বসাইলে তো এটাও 0 হয়, তাহলে এ ইন্টু -1, তাহলে এ উইল বি ইকুয়াল টু -1। এবার এক্স এর ভ্যালু আমরা যদি হাফ বসাই, কারণ এটাকে ইকুয়ালস টু 0 বসাইছি, হাফ আসে, হাফ যদি আমরা এবার বসাই তাহলে 1 ইকুয়ালস টু এ 0 হয়ে যায়, তাহলে বি ইন্টু এক্স মানে আমার হাফ বি, তাহলে বি ইকুয়ালস টু হয় 2। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এই জিনিসটা উইল বি ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। অ্যান্ড গাইজ আমাদের অ্যান্সার কি ঠিক হয়েছে নাকি এটা আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করব। টাইপ করবেন আপনারা যেটা ওরা দিছে, 1/x ইন্টু 2x মাইনাস 1, তাই না? এটাই তো নাকি? ভাই এটাই এটাই ঠিক আছে। তাইলে এটার থেকে আমরা যেটা বের করছি ওইটা আমরা মাইনাস করব, কারণ কি একটা জিনিস থেকে যদি আমরা ওই সেম জিনিসটাই মাইনাস করি তাহলে অ্যান্সার কি 0 আসে না? ওইটাই করব, ওরা দুইটাকে সেম নাকি আমরা চেক করব। তাহলে -1/x প্লাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। এখন যদি ইকুয়াল চাপ দিলে 0 আসে মানে আমার অ্যান্সার ঠিক আছে, অ্যান্ড বুম 0 আসছে মানে অ্যান্সার ঠিক আছে যে কোনো ভ্যালুর জন্য। বগিঝুঁকি কিছু একটা দিলাম এটার জন্য। কি হলো এটা? অত বড় না, ক্যালকুলেটর হাইকা দে ভাই, বুঝছেন? বেশি বড় ভ্যালু দিবেন না। 999 দিলাম, এটার জন্য 0 মানে অ্যান্সার ঠিক আছে। তাইলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন বি নাম্বারে আমাদের মেইন ম্যাথ শুরু। কি বলছে দেখেন, দ্য হাইট অ্যাবভ গ্রাউন্ড 8 মিটার্স অফ আ ক্যারেজ ফেরারন রাইড ইজ মডেল বাই দি। আচ্ছা, একটা হাইট ওরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে মডেল করতেছে, ভালো জিনিস। আর টি আমার সেকেন্ডসে টাইম আফটার দি স্টার্ট অফ দ্য রাইড। আচ্ছা, গিভেন দ্যাট কি অ্যাট দি স্টার্ট অফ দ্য রাইড মানে আমার টি এর ভ্যালু যখন 0, বুঝছেন তো? ইনিশিয়ালি স্টার্ট অফ দ্য রাইড টি এর ভ্যালু 0, দ্য ক্যারেজ ইজ 2.5 মিটার above the ground. সলভ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমাদের এই জিনিসটা সলভ করে এটা শো করতে বলছে, চলেন শো করি, প্যারা কি। সো বি নাম্বারে একটু রিঅ্যারেঞ্জ করেন, আমি একটু ওদের লেখাটা লিখি এই জায়গাতে। dh/dt ইকুয়ালস টু 1/50 h ইন্টু 2h মাইনাস 1, আর এখানে থাকবে cos t/10 থাকুক। অ্যান্ড গাইজ 1/50 আমার কনস্ট্যান্ট, আমরা চাইলে এটাকে বাম সাইডেও নিতে পারি আবার ডানেও রাখতে পারি। কিন্তু গাইজ দেখেন, একটু আগে আমরা কি বের করছিলাম, এক্স 2x মাইনাস 1, অ্যান্ড এইখানে কি আছে, h 2h মাইনাস 1। ডোন্ট ইউ থিঙ্ক দে আর সিমিলার? আমরা যদি এই পুরাটাকে বাম সাইডে নিয়ে যাই তাহলে কি হয় গাইজ দেখেন। অ্যান্ড গাইজ এই ডিটিকে আমরা ডান সাইডে মাল্টিপ্লাই করে পাঠাই দিই, তাহলে গাইজ এটা আসবে বামে ডিভাইড হয়ে, তাহলে 1 ডিভাইডেড বাই h ইন্টু 2h মাইনাস 1 সাথে থাকবে dh উইল বি ইকুয়াল টু এই 1/50 cos t/10 অ্যান্ড ডিটিটার সাথে মাল্টিপ্লাই। এখন দুই সাইডে ইন্টিগ্রেশন সাইন লাগাই দেন, তাহলে এদিকে ইন্টিগ্রেশন সাইন, এদিকে ইন্টিগ্রেশন সাইন। এবার আমরা ইন্টিগ্রেট করব, এটাকে পার্শাল ফ্র্যাকশনে আমরা ভাঙছিলাম, ওইটাই আমরা লিখবো এই যে এইখান থেকে। তাইলে দিস উইল বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ -1/x প্লাস 2/2x মাইনাস 1, সরি x না h হবে তো, কারণ এটা ইন টার্মস অফ h, তাহলে প্লাস 2/2h মাইনাস 1 dh, আর এখানে থাকবে 1/50টা কনস্ট্যান্ট বাইরে আনলাম, ইন্টিগ্রেশন অফ cos t ডিভাইডেড বাই 10 dt। এবার ইন্টিগ্রেশন করা শুরু করেন। অ্যান্ড গাইজ ওরা কোনো বাউন্ডারি কন্ডিশন দিছিল না, যখন টি এর ভ্যালু 0 হাইটের ভ্যালু 2.5, এটা আমরা এখনই একবারেই অ্যাপ্লাই করব। কেমনে আপনারা দেখেন,
যখন টাইমের ভ্যালু যখন 0, হাইট তখন আমার 2.5, তাই না? আমরা লোয়ার লিমিট দিয়ে দিব এইভাবে। আর উপরে জাস্ট ভ্যারিয়েবলটা লিখবো হুইচ ইজ টি, আর এখানে ভ্যারিয়েবলটা এইচ। সেই জন্য এখন আমরা আরামসে ইন্টিগ্রেট করব লিমিট বসায়। স্কোয়ার ব্র্যাকেট অন -1/h ইন্ডিকেট করলে মাইনাস লন মডিউলাস অফ h প্লাস 2/2h minus 1 will be equal to 2 ln 2h minus 1 divided by এই ভিতরেরটার ডিফারেন্সিয়েশন which is 2 ব্র্যাকেট ক্লোজ লিমিট দিই 2.5 আর h, আর এইখানে থাকবে 1/50 স্কোয়ার ব্র্যাকেট। কসকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, ইন্টিগ্রেট করলে হয় পজিটিভ সাইন। সো দিস উইল বিকাম sin t/10 প্লাস sin t/10 ডিভাইডেড বাই গাইস ভিতরেরটা ডিফারেন্সিয়েশন কি গাইস 1/10t, তাহলে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/10, তাহলে ডিভাইডেড বাই যদি 1/10 করি, ডোন্ট ইউ থিঙ্ক দিস উইল বিকাম দ্য সেম অ্যাজ 10? অবশ্যই গাইস, তাহলে এটা 10 হয়। 1 ডিভাইডেড বাই 1/10 হুইচ ইজ 10। বুঝছেন তো গাইস, ভিতরেরটা ডিফারেন্সিয়েশন আমার 1/10, তাই জন্য নিচে 1/10 ডিভাইড করছি, বাট যেহেতু 1 ডিভাইডেড বাই 1/10 ফরম্যাটে আছে, সেই জন্য 10টা উপরে চলে গেছে, সো 10 মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে 0 আর টি থাকবে। এখন শুধু লিমিট বসাই। ফার্স্ট হতে কিছুই হয় না, এইচ বসাইলে এইচই থাকবে, মাইনাস লন এইচ প্লাস 2 কাটা, এই যে 2 কাটা, তাহলে থাকবে লন 2h minus 1। এবার যদি আমরা 2.5 বসাই কি হয় দেখেন তো। আচ্ছা গাইজ, এক সেকেন্ড, আমরা এখনই লিমিট না বসাই, আগে একটু সিম্পলিফাই ফার্দার করে নিই, ফার্দার সিম্পলিফাই। সো গাইজ দেখেন, লন 2h minus 1 মাইনাস লন এইচ, যেহেতু এটা মাইনাস আছে ভিতরের নাম্বার ডিভাইড হবে, তাহলে এটা সিঙ্গেল লনে লিখলে এটা আসে লন 2h minus 1 ডিভাইডেড বাই এইচ, কারণ এই মাইনাস সাইনের কারণে এই ডিভাইড, মডিউলাস সাইন দিই 2h minus 1 ডিভাইডেড বাই এইচ, এখানে 2.5 আর এখানে এইচ উইল বি ইকুয়াল টু গাইজ 10টা বাইরে মাল্টিপ্লাই করেন, 10/50 ইজ 1/5, 1/5 সাইন t/10। সো গাইজ এখন আমরা যদি ভ্যালু বসাই, এইচ বসালে এটা এইচই থাকবে, 2h minus 1 বাই এইচই থাকবে, নো চেঞ্জেস, কারণ ভ্যারিয়েবলটা ডাইরেক্ট বসাইছি। এবার মাইনাস যদি আমরা লন করি, এইচ বসাইছি এটাই আসছে, 2.5 বসাইলে গাইজ, তাহলে 2 ইন্টু 2.5 মানে হচ্ছে আমার, আচ্ছা একবারই লিখি, 2 ইন্টু 2.5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2.5 ইকুয়ালস টু, এটা ছিল 0, এটা টি, তাহলে গাইজ 1/5 বাইরে সাইন t/10, কিছু এটাতে কোনো চেঞ্জেস নেই কারণ টি বসাইছি, আর 0 বসাইলে সাইন 0/10 হুইচ ইজ সাইন 0, যেটার ভ্যালু আমার 0, তাহলে এটা 0 আসে। এখন একটু ক্যালকুলেটরের খেলা খালি, কি হয় দেখেন, লন 2h minus 1 বাই এইচ, এটাতে কোনো প্যারা নাই, আর এইখানে লন কি আসে দেখেন, আমি যদি টাইপ করি 2 ইন্টু 2.5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2.5 যদি আমি করি, আসে আমার 8/5, তাহলে এটা হয় 8/5, this will be equal to 1/5 sin t/10। কোনো প্লাস সি হবে না, কারণ প্লাস সি এর ভ্যালু আমরা যদি আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই না করতাম তাহলে একটা প্লাস সি আসতো, এখন কোনো প্লাস সি নাই কারণ বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাইড, প্লাস সি এর ভ্যালু অটো বের হয়ে গেছে, এটাই আমার প্লাস সি, যেটা কোনো না কোনো কারণে মাল্টিপ্লাই হয়ে গেছে। আচ্ছা এটা নাও হইতে পারে প্লাস সি, প্যারা নাই, মানে আলটিমেটলি আর প্লাস সি বের করবো না আমরা, এটা অটো আমাদের অ্যান্সার ইনক্লুড হয়ে যাবে। সো গাইজ মাইনাস আছে, সো ডিভাইড করে দিই লনের ভিতরের নাম্বারগুলা, তাহলে 2h minus 1 ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই 8/5, তাই না? তাহলে গাইজ ডিভাইডেড বাই 8/5, তাহলে মাল্টিপ্লাইড বাই উল্টায় যাবে 5/8, তাহলে মাল্টিপ্লাইড বাই
5/8, এটা যেটা ছিল ওইটাই, sin t/10, আর সাথে 1/5টা কনস্ট্যান্ট। এবার সিম্পলিফাই, লন ভিতরে কি হয় দেখেন, 5 2 হয় 10h মাইনাস 5 1 5 নিউমেরিটরে, আর নিচে 8h, আর এখানে থাকবে 1/5 sin t/10। সো গাইস, এখন দুই সাইডে আমরা বেস নিই ই, এখানে একটা ই টু দি পাওয়ার লন আর এখানে ই টু দি পাওয়ার 1/5। তাহলে গাইস ই আর লন কাটা পড়ে, কেন কাটা পড়ে জানেন তো? ধরেন যে এটা হচ্ছে কি আমার ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, আর মাঝখান দিয়ে যদি একটা ওয়াই কস টু এক্স লাইন আমরা টানি, এইখানে যদি আমরা এখন ই টু দি পাওয়ার এক্স কে আমরা রিফ্লেক্ট করাই দিই ওয়াই কস টু এক্স লাইনে, গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়, সরি বাজে ড্রয়িং, এরকম হয় দেখতে। সো গাইস দেখেন, ই টু দি পাওয়ার এক্স এর রিফ্লেকশন অ্যাবাউট দ্য লাইন ওয়াই কস টু এক্স হচ্ছে আমার লন এক্স। এই জন্যই আমরা বুঝতে পারি যেহেতু ওয়াই কস টু এক্স এর রিফ্লেকশন, তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স ফাংশন হচ্ছে আমার লন এক্স। অ্যান্ড কোনো ফাংশনের পাওয়ারে তার ইনভার্স ফাংশন যদি আইসা পড়ে, তাহলে দে ক্যান্সেল আউট ইচ আদার। সো ওই জন্য ই আর লন কাটা পড়ে যায়। বুঝছেন তো গাইস? না বুঝলে কমেন্টে বললেন, কমেন্টে বলবেন, আমি আবার আপনাদের বোঝাবো। সো গাইস এখানে ই আর লন কাটা, তাহলে থাকে 10h মাইনাস 5 ডিভাইডেড বাই 8h ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1/5 সাইন t/10। ওরা কি ফর্মে চাইছিল? এইচ কে সাবজেক্ট করতে বলছে। আচ্ছা প্যারা নাই, চলেন ক্রস মাল্টিপ্লাই করেন, তাহলে এখানে আসে 8h ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা মাইনাস না, শুধু শুধু 1/5 ই টু দি পাওয়ার 1/5 সাইন t/10 8h মাল্টিপ্লাই ইকুয়ালস টু 10h মাইনাস 5। আমরা ক্রস মাল্টিপ্লাই করছি এখানে একটা 1 এর সাথে। এখন যদি আমরা এইচ কে সাবজেক্ট করি কি হয় আপনারা দেখেন, ওরা কি ই টু দি পাওয়ার ইয়াটাকে পজিটিভ ধরছিল, ই টু দি পাওয়ার কে সাইন t/10 আর 8টাকে মাইনাস রাখছে। এর মানে বুঝছেন, আমাদের এইটাকে মাইনাস করতে হবে, এটাকে মাইনাস করলে হবে না, অ্যান্সার সেম বাট ফরম্যাট মিলবে না। তাই জন্য এটাকে আমরা ডানে পাঠাই, ডানে পাঠালে আসে 10h মাইনাস 8h ই টু দি পাওয়ার 1/5, হ্যান্ড রাইটিং অনেক বাজে গাইজ, 1/5 সাইন t/10 ইকুয়ালস টু, আরে 5টাকে সাইডে পাঠিয়ে দিলাম, এটা +5 হয়ে যায়। এখন দেখেন কি হয়, তাহলে গাইজ এইচ কে সাবজেক্ট করলে আসে 5 ডিভাইডেড বাই, এখানে এইচ কমন নিছি, তাহলে থাকে একটা 10 মাইনাস 8 ই টু দি পাওয়ার 1/5 সাইন t/10, এটাই তো আসে। অ্যান্ড এটা কি চাইছে ওরা? ইয়াস গাইজ, ওরা এটাই চাইছে। শো হয়ে গেল। দেয়ারফর আমি লিখবো কে এর ভ্যালুটা বসাই দিই, কে এর ভ্যালু আসে 1/5। সো গাইজ এর সাথে আমার কোশ্চেন নাম্বার 9 এর বি পার্টটা শেষ। সো এখন কোশ্চেন নাম্বার সিটা সলভ করি, চলেন একটা নতুন পেজ নেই, এটা আমার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। এইখান থেকে এটা আমি রিমুভ করি, এখানে আবার একটা পেস্ট করি, সরি ফর দ্য টাইম ওয়েস্ট। সো দেখেন এখন সি পার্টে কি বলছে, হেন্স, যেহেতু গাইজ হেন্স বলছে মানে মুরগি আছে, এর মানে আগের পার্টে আমরা যেটা বের করছি ওইটা আমাদের ইউজ করতে হবে। সো কি বলছে, হেন্স ফাইন্ড অ্যাকর্ডিং টু দ্য মডেল দ্য টাইম টেকেন ফর দ্য ক্যারেজ টু রিচ ইটস ম্যাক্সিমাম হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড ফর দ্য থার্ড টাইম। সো গাইস ম্যাক্সিমাম, মিনিমাম, ইনফ্লেকশন সবগুলোর জন্য আমার dy/dx0, কিন্তু এই কেসে দেখেন dh/dt দেয়া আছে। এখন আপনারা বলবেন তাহলে তো ইজি, এই dh/dt জায়গায় পুরাটাকে আমি যদি 0 বসাই দিই, বসাই দিয়ে আমি এখান থেকে টি বের করি, তাহলে তো আমার ম্যাথ হয়ে যায়। বাট আনফর্চুনেটলি ম্যাথ হবে কিন্তু আপনারা নাম্বার পাবেন না। কেন পাবেন না? কেন পাবেন না বলেন? কারণ ওরা ক্লিয়ারলি বলছে হেন্স, এর মানে আমাদের এইটা ইউজ করতে হবে, নট দিস।
এটা করলে ম্যাথ ঠিক হবে, বাট নাম্বার পাবেন না। নাম্বার পাবেন শুধু এইটাতে, কারণ হেন্স বলছে মানে আগের পার্টে যেটা শো করছে এটা ইউজ করতে হবে। সো চলেন আমি একটু আপনাদের নীলকালিতে দেখাই। ওরা বলছে দেখেন ম্যাক্সিমাম হাইট, তাই না? এখন দেখেন এইচটা কি আমার হাইট না? আমাদের এইচটাই হাইট, অ্যান্ড হাইটের ম্যাক্সিমাম লাগবে। সো দেখেন ম্যাক্সিমাম মানে আমি আপার সাইন দিলাম, উপরের সাইন মানে বাড়তেছে ম্যাক্সিমাম। এইটা আমার ম্যাক্সিমাম দরকার। বাট গাইস 5 তো আমার কনস্ট্যান্ট, 5 তো বাড়তেও পারবে না, কিছুই করতে পারবে না। কিন্তু দেখেন নিচেরটা তো আবার ভ্যারি করতে পারে। ওই জন্য হাইটকে বাড়ানোর জন্য যদি 5 আমার কনস্ট্যান্ট হয়, নিচেরটাকে অবশ্যই কমতে হবে। দিস মাস্ট বি মিনিমাম। বুঝতে পারছেন? দিস মাস্ট বি মিনিমাম। সো দেখেন হাইটকে বাড়ানোর জন্য এইটা ম্যাক্সিমাম হইতে হবে। এটা ম্যাক্সিমাম হইলে 5 আমার কনস্ট্যান্ট, তাই জন্য এইটাকে কমতে হবে। অ্যান্ড গাইস দেখেন এইটাকে যদি আমার কমতে হয়, অ্যান্ড আপনারা একটু এখানে ফোকাস দেন, 10 মাইনাস কিছু একটা আছে গাইস, মাইনাস এ পুরা বড়টা। তাহলে গাইস দেখেন আমার পুরা জিনিসটাকে কমতে হবে, বাট 10-এর সাথে মাইনাস আছে এটা। সো গাইস 10 মাইনাস সামথিং। তাহলে গাইস এই পুরোটা যত বেশি বড় হবে, 10-এর সাথে তত বড় একটা জিনিস মাইনাস হবে। তাহলে কি গাইস জিনিসটা আরো বেশি কমবে না? আই রিপিট, আমার এই পুরা জিনিসটাকে কমতে হবে। অ্যান্ড আমরা দেখতে পারতেছি 10-এর সাথে এই পুরা জিনিসটা আছে হচ্ছে গিয়া মাইনাস হয়ে। সো গাইস এই পুরা জিনিসটা আমার যত বড় হবে, 10-এর সাথে তত বড় একটা জিনিস আমার মাইনাস হবে না? তাহলে কি জিনিসটা আমার ওভারঅলে পুরাটা আমার আরো বেশি কমবে না? কারেক্ট গাইস। ওইটার জন্য গাইস এই জিনিসটাকে যদি আমার বড় হইতে হয়, তাহলে গাইস এই জিনিসটাকে আমার বড় হইতে হবে না? এটাকে আমার ম্যাক্সিমামে নিতে হবে না? সো গাইস 10-এর সাথে আমার এই বড় একটা জিনিস করতে হবে, মাইনাস করতে হবে। সো এই পুরাটাকে বড় হওয়ার জন্য, আই রিপিট, এই পুরাটাকে বড় হওয়ার জন্য গাইস আমার এই জিনিসটাকেও আমার বড় হইতে হবে না? অবশ্যই এটাকে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে। সো চলেন আমরা এখন ম্যাথটা শুরু করি। সি নাম্বারে এই জিনিসটাকে আমার বড় হইতে হবে। রিজন কেন আমি এতক্ষণ বলছি, পুরাটাকে আমার ছোট হইতে হবে, সরি বড় হইতে হবে পুরাটাকে। অ্যান্ড গাইস 10-এর সাথে আছে পুরাটা মাইনাস হয়ে। সো এই পুরাটা যত বড় হবে, 10-এর সাথে তত বড় একটা জিনিস মাইনাস হবে, তাহলে এটা তত বেশি ছোট হবে। সো এই পুরাটাকে বড় করার জন্য আমার এই জিনিসটাকে বড় হইতে হবে। সো যেটা আমরা আগের বাটে বের করছি, কে এর ভ্যালু কত আসছিল? 1/5। তাহলে গাইস দেখেন 1/5 সাইন t/10, তাই না? 1/5 সাইন t/10টা আমার উপরে, এটাকে বড় হইতে হবে। সো গাইস এই পুরাটার ম্যাক্সিমাম ভ্যালু কত দেয় আপনারা বলতে পারবেন? গাইস P1-এ করছেন, এটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু না? তাহলে উইল বি ইকুয়াল টু 1/5। যেমন দেখেন সাইন এক্স এর গ্রাফ কেমন হয়? এরকম হয়। এটা আমার সাইন এক্স হলে এটা হয় আমার 1, এটা আমার -1। সেম ওয়েতে যদি আমার হয় 5 সাইন এক্স, তাহলে এটা হবে 5, এটা আমার -5। সেম ওয়েতে গাইজ 1/5 সাইন এক্স, এটা হবে 1/5, এটা আমার -1/5। এক্সে তো কোনো চেঞ্জেস মিনিমাম ম্যাক্সিমামে আসবে না, এক্সে গুলো এই যে এইদিকে কোথাও আসবে, বাট ভার্টিক্যালি তো সেম 1/5। সো গাইজ 1/5 সাইনে পুরাটার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমার হবে 1/5-এ। তাহলে গাইজ দেখেন এটা কাটা, তাহলে সাইন t/10 উইল বি ইকুয়াল টু 1। তাহলে গাইজ সাইন ইনভার্স 1 কত আসে? সরি t/10 আমার সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 করলে আসে আমার মনে হয় π/2। হ্যাঁ সাইন π/2 1, সাইন ইনভার্স 1 ইজ π/2। এইটাই আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। সাইন ছিল পজিটিভ, তাই আমি কোয়াড্রেন্ট সিলেক্ট করি, অল পজিটিভ, সাইন পজিটিভ। তাহলে গাইজ দেখেন t/10 কি হবে? উইল বি ইকুয়াল টু 0 প্লাস ba হুইচ ইজ π/2, আর পাই মাইনাস ba হুইচ ইজ পাই মাইনাস π/2।
ফাইন্ড দ্য কি বলছিল দেখেন, টাইম টেকেন রিচেস ম্যাক্সিমাম হাইট ফর দ্য থার্ড টাইম, তাহলে আমার 3বার বের করতে হবে। আর এটা কি হয় গাইস, 2বার হইলো 2π মাইনাস আর 2π প্লাস, তাহলে 2π প্লাস π/2। এখন গাইস এখান থেকে টি এর ভ্যালু কি আসে দেখেন তো, প্রথমটা কি হয়, 10 10/2, তো 10/2 ইজ 5π, 5π, আর পাই মাইনাস π/2 ইজ π/2, এটাও আমার 5π তো আসে, এটাও যেহেতু π/2, পাই মাইনাস π/2, π/2, 10/2 ইজ 5π। অ্যান্ড গাইজ এটা প্যাটার্ন দেখছেন, এই ভ্যালু এটার জন্য অ্যান্সার আমার যা আসছে এটার জন্য অ্যান্সার আমার সেম আসছে, তার মানে এইটার জন্য আমার অ্যান্সার যা আসবে এটার পরেরটার জন্য আমার অ্যান্সার তা আসবে। তার মানে বুঝছেন, এই দুইটা মিলায় আমার 1, পরের দুইটা কি হবে দেখেন, 2π প্লাস π/2, তো আমি আমার হাতের সামনের ক্যালকুলেটর দিয়ে করতেছি, 2π প্লাস π/2 করলে আসে 5π/2, হ্যাঁ 2π প্লাস π/2 করলে আসে 5π/2, এটার সাথে ইন্টু 10 করলে আসে 25π, 25π। আর এটা কত গাইস, 2π প্লাস π/2, এটা 3π মাইনাস π/2। আমি একটু লিখি এই জায়গাতে, এটা আমার 3π মাইনাস π/2, এটা কত আসে গাইস, 3π মাইনাস π/2 ইন্টু 10, সেম গাইস দেখছে 25π আসছে। আর এই দুইটা আমার হচ্ছে গিয়া 2, আমার লাগবে পরেরটা, পরেরটা কি গাইস, 3π মাইনাস 3π প্লাস 4π মাইনাস এখানে 4π প্লাস, তাহলে আমি এখানে লিখি 4π প্লাস π/2, তাহলে গাইস 4π প্লাস π/2 আমাকে কি দেয়, 4π প্লাস π/2, 9π/2 ইন্টু 10 করলে আসে 45π, 45π। এর মানে গাইস বুঝছেন, পরের ভ্যালু যেটা আসবে 4π মাইনাস 4π না 5π মাইনাস 5/2, এটা আমার সেমই আসবে, 5π মাইনাস π/2 ইন্টু 10 করলেও আমার 45π আসে, তাহলে পরেরটাও 45π। একটু এখানে লিখি 45π। সো গাইস দেখেন এই দুইটা 1, এই দুইটা 2, আর এই দুইটা আমার 3, এর মানে আমাদের থার্ড টাইমটা লাগবে হুইচ ইজ 45π, তাহলে টি ইকুয়ালস টু 45π, এটাকে 3SF এ দিতে হবে, কারণ ওরা বলছে গিভ ইয়ার অ্যান্সার টু দ্য নিয়ারেস্ট সেকেন্ড, 3SF না সরি নিয়ারেস্ট সেকেন্ড। 45π কত হয়, 141.37, তাহলে 141 সেকেন্ডস। বুঝছেন তো ট্রিকি পার্টটা, এ দুইটা মিলাই 1, এ দুইটা মিলাই 2, এ দুইটা মিলাই 3, এটাই ট্রিকি পার্ট ছিল, কারণ ভ্যালু সেম আসতেছে। সো এর সাথে আমার কোশ্চেন নাম্বার 9 শেষ। একটা শর্ট রিভিউ দিই। ফার্স্ট পার্টে এটাকে পার্শাল ফ্র্যাকশনে ভাঙাইছে, ভাঙলাম সুন্দর মতো অ্যান্সার এটা। বি পার্টে ওই পার্শাল ফ্র্যাকশন ইউজ করে এটাকে সলভ করতে বলছে, অ্যান্সার দিবে এটা। আমরা সলভ করলাম, পার্শাল ফ্র্যাকশনটা ইউজ করলাম এই জায়গাতে, এরপরে ওদের বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম, টাইমের ভ্যালু 0, হাইটের ভ্যালু 2.5। সো ওইখানে আমরা ভ্যালুসগুলা বসাইলাম, দেখেন এই যে বসাইলাম ইন্টিগ্রেশন দিয়া, টাইমের ভ্যালু 0, হাইটের ভ্যালু 2.5, আর উপরে ভ্যারিয়েবলস এই চারটি। সো এরপরে আমরা সিম্পলিফাই করলাম, ভ্যালু বসাইলাম, লনে আসছে তাই e⁻ বেজ নিছি যেন আর লন কাটা পড়ে, এরপরে শো হয়ে গেল এটা, আর কে এর ভ্যালু আসে 1/5। সো পরের পার্টে আমাকে বলছিল যে ম্যাক্সিমাম হাইটটা বের করতে। গাইস হাইট যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটা বাড়তে হবে, এটা বাড়তেছে, 5 আমার কনস্ট্যান্ট, এটা বাড়লে অবশ্যই আমার এটাকে কমতে হবে, তাই না? এখন এই পুরোটাকে যদি কমতে হয় দেখেন এটাকে আমার অনেক বেশি কমতে হবে। আমরা দেখতেছি 10 এর সাথে এই জিনিসটা মাইনাস আছে। সো গাইস এটাকে বেশি কমানোর জন্য আমার এই জিনিসটাকে বেশি বড় হইতে হবে না, অবশ্যই বড় হইতে হবে, তাহলে তো 10 এর সাথে বড় জিনিস এটা মাইনাস হয়ে আরো বেশি করে কমবে। তাই জন্য এই পুরোটা যেহেতু বড় হবে, কারণ 10 থেকে মাইনাস হয়ে যদি আমার এই পুরোটা মাইনাস হয় তাহলে এই পুরোটা যত বড় হবে আমার এই ভ্যালুটা তত বেশি কমবে। এটাকে বড় হওয়ার জন্য আমরা এই ভ্যালুটাকে সবচেয়ে বড় নিছি, তার মানে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হুইচ ইজ এই যে দেখেন
1/5 সাইন এটা, এটার ম্যাক্সিমাম কত 1/5 ইকুয়ালস টু 1/5 সাইন টি বাই টেন ইকুয়ালস টু 1। এরপরে ভ্যালুগুলো নিলাম, বাট প্রত্যেকটা দুইটা ভ্যালু আমার সেম আসে, এই জন্য দুইটা ভ্যালুকে আমাদের 1 কনসিডার করতে হবে ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, আর এটা থার্ড টাইম, যেহেতু দুইবার দুইবার করে রিপিট হয় ওই জন্য। আর আলটিমেটলি থার্ড ভ্যালুটা আসে 45 পাই, যেটা আমার 141 সেকেন্ডস। সো এর সাথে আমার কোশ্চেন নাম্বার 9 শেষ। চলেন আমরা পেপারটার লাস্ট কোশ্চেনে মুভ অন করি, হুইচ ইজ কোশ্চেন 10 হোপফুলি। সো গাইজ চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 10-এ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 10টা হচ্ছে আমাদের আবারও প্যারামেট্রিক ইকুয়েশনসের ম্যাথ, অথবা বলতে পারেন কোঅর্ডিনেট জিওমেট্রি ইন দ্য এক্স ওয়াই প্লেনের ম্যাথ। আগে এই পেপারে একটু আগে না মানে অনেক আগেই আমরা প্যারামেট্রিক্সেরই ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ সলভ করছিলাম, কিন্তু এইবার হচ্ছে আমাদের প্যারামেট্রিক্সের ইন্টিগ্রেশনের ম্যাথ। সো গাইস চলেন শুরু করি। কি বলছে দেখেন, এক্স ইন টার্মস অফ টি একটা ইকুয়েশন দেয়া, আর ওয়াই ইন টার্মস অফ টি আমাদের আরেকটা ইকুয়েশন দেয়া। এই শেডেড রিজিয়ন আর এইটার এরিয়া বাড়ি করতে বলছে দেখেন, শো দ্যাট দ্য এরিয়া অফ আর ইজ এত। ফার্স্ট পার্টে বের করতে বলে নাই, ফার্স্ট পার্টে এরিয়ার এক্সপ্রেশনটা শো করতে বলছে। সো চলেন শুরু করি আমরা। কি বলছে দেখেন, শো দ্যাট এত ইজ এত। সো গাইজ ইজি, এক্স ইকস টু কি দেয়া 3t²। সবার আগে আমরা dx/dt বের করতে পারবো না, সবার আগে আমরা dx/dt বের করে দিব, হুইচ ইজ 3 2 হয় 6t। ওকে আসলো। অ্যান্ড এখন দেখেন এরিয়ার ফর্মুলা ফেলেন। এরিয়া কি গাইজ, ইন্টিগ্রেশন অফ, আই এম সরি বাজে ড্রয়িং, ওকে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, তাই না? এটা হচ্ছে গিয়া আমার এরিয়ার ফর্মুলা। কিন্তু গাইজ এটা তো প্যারামেট্রিক ইন্টিগ্রেশন, আমাদের যে ওয়াইটা আছে, ওয়াই তো হচ্ছে ইন টার্মস অফ টি, দেখতে পান এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াই ইন টার্মস অফ টি। কিন্তু দেখেন ওয়াই যদি হয় ইন টার্মস অফ টি, এখানে আবার ডিএক্স, এটা কি কিছু হইল? আমাদের তো ডিটি দরকার, সেই জন্য আমরা ডিভাইডেড বাই একটা ডিটি করব, আবার সাথে একটা ডিটি করব। কারণ কি দেখেন, এই ডিটি আর এই ডিটি কাটা, উই আর লেফট উইথ ডিএক্স। সো আলটিমেটলি কোনো চেঞ্জেস আসলো না, সেই জন্য আমাদের প্যারামেট্রিক ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ ওয়াই dx/dt ইন্টু ডিটি। সো চলেন শুরু করি। তাইলে আবার ইন্টিগ্রেশন সাইন মাইরা দিই। ওয়াই মানে কি গাইস, সাইন টি আর সাইন 2t, সাইন টি এইখানে সাইন 2t ইন্টু dx/dt ইন্টু ডিটি। গাইস dx/dt আমরা বের করছি না, এই যে 60, তাহলে ইন্টু 60, এরপরে হচ্ছে গিয়া ডিটি আমরা চিপকাই দিব। অ্যান্ড গাইস এইটা এইভাবে রাখি, অ্যান্ড আমি উপরে একটু লিমিটসগুলো ওয়ার্কআউট করি। সো গাইস দেখেন আমাদের তো লিমিট দরকার হচ্ছে গিয়া t1 থেকে t2, তাই না? এক্স এর তো কোনো লিমিট নাই। সো আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি এইখানে একটা কাটিং পয়েন্ট উইথ এক্স এক্সিস, অ্যান্ড এইখানে একটা কাটিং পয়েন্ট উইথ এক্স এক্সিস। তাহলে যদি আমরা এক্স এর ভ্যালু 0 দেই, কি আসে একটু দেখেন তো? এক্স এর ভ্যালু 0 দিলে তো সব 0ই আসতেছে, লল। সো গাইস এক্স এর ভ্যালু তো 0 দিব না, এক্স এক্সিস আমাদের y0 না, তাহলে আমরা y0 দেই, এটা 0 বসিয়ে দিই চলেন। তাহলে সাইন টি আর সাথে সাইন 2t ইকুয়ালস টু আমার 0, তাই না? তাহলে গাইজ সাইন টি আর সাইন 2t যদি ইকুয়াল টু 0 হয়, দুইটাই তো আমার সাইন। চলেন তো আমরা এটা নিয়ে কাজ করি। এইটা হবে না কেন যেন মনে হচ্ছে, গাট ফিলিং আসতেছে এত ইজি হবে না। এখানে যেহেতু 2t আসছে, আমার মনে হয় যে এই 2t নিয়েই কাজ করতে হবে। তাহলে সাইন 2t যদি আমার 0 হয়, তাহলে গাইস 2tও আমার 0, কারণ সাইন ইনভার্স 0 আমার 0, সাইন পজিটিভ অল পজিটিভ সাইন পজিটিভ। তাহলে টি ইকুয়ালস টু 0 প্লাস বি এ, 2t ইকুয়ালস টু 0 প্লাস বি এ 0, আর পাই মাইনাস 0। ওকে, তাহলে গাইস টি কি আসে, একটা হয় 0, একটা আসে π/2। ওকে শো হয়ে গেল। তাহলে গাইস লিমিট হবে আমার 0 থেকে π/2।
আমার ইনস্টিংক্ট বলতেছিল যে এইটা নিয়ে কাজ করতে হবে, এইটা নিয়ে করলে তো গাইজ অনেক ইজি হয়ে যাইতো, সেই জন্য হবে না। অ্যান্ড ওরা লিমিটও দেখেন, একটা পাই/2 দিছে আর একটা 0 দিছে, আমার শো হয়ে গেল লিমিটস। অ্যান্ড সাইনটি দিলে আবার পাই/2 কখনোই আসতো না, ওই জন্য আমরা সাইন 2টি নিয়ে কাজ করছি। সো চলেন ইকুয়াল টু সাইন 6টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই/2। অ্যান্ড গাইজ আমাদের দেখেন এই ইকুয়েশনে কোথাও 2টি নাই, তাহলে গাইজ ডাবল অ্যাঙ্গেল ফর্মুলায় চলেন আমরা ভাঙ্গি এটারে। ডাবল অ্যাঙ্গেল ফর্মুলায় ভাঙলে কি হয় একটু দেখেন। সাইন 2টি মানে কি গাইজ? 2 সাইন টি কস টি, 2 সাইন টি কস টি, আর সাথে একটা সাইন টি মাল্টিপ্লাই, এই যে এই সাইন টিটার সাথে মাল্টিপ্লাই, তাহলে সাইন টি, আর এখানে ডিটি আমরা চিপকাই দিব। তাহলে গাইজ দেখেন 6 আর এই 2, 2 আর 6 মাল্টিপ্লাই, 6 2 যার কি হয় 12, ইন্টিগ্রাল অফ 0 থেকে পাই/2। গাইজ এখানেও সাইন টি, এখানেও সাইন টি, সাইন টি ইন্টু সাইন টি আমাকে দেয় সাইন স্কোয়ার্ড টি, সাইন স্কোয়ার টি, সাথে আসবে কস টি ডিটি। গাইজ ওরা কি এটাই চাইছিল? কে ইজ আ কনস্ট্যান্ট টু বি ফাউন্ড, তাহলে আমরা কে এর ভ্যালু 12 লিখবো, টি সাইন স্কোয়ার টি কস টি। ও এটা টি আছে, এক সেকেন্ড, ও আচ্ছা টি আছে তো, এই যে 6 টি ছিল না, তাহলে এইখানে একটা টি থাকবে, ইন্টু টি আছে তো একটা, তাহলে টিটা আমরা এইখানে লিখে ফেলি, আমি একটু ভালো মতোই লিখি, এখানে ওটা টি হবে, আর এখানেও লিমিটটা সরাই একবারে সুন্দর করে টি লিখবো, তাহলে 2 সাইন টি, এখানে 6টিটা ইন্টু টি, এবার ডিটি চিপকাই, আর এখানে একটা টি আছে টি, আর এটা লিমিটটা পাই/2, পাই/2। দেখেন শো হয়ে গেল না? এটাই তো শো হয়ে গেল, তাহলে কে ইকুয়ালস টু 12। এখন বি পার্টে দেখেন কি বলছে, হেন্স, এই যে মুরগি, মুরগি দেখতেছেন না আপনারা, যখন এই মুরগি দেখবেন আগের পার্টেরটা ইউজ করতে হবে, তাহলে বলছে হেন্স ইউজ অ্যালজেব্রাইক ইন্টিগ্রেশন টু ফাইন্ড দ্য এক্সাক্ট এরিয়া অফ আর। আচ্ছা গাইজ এরিয়া অফ আর ইকুয়ালস টু, দেখেন কি প্রতিবন্ধী মার্কা একটা ইন্টিগ্রেশন দিচ্ছে, অ্যান্ড এটা এই পেপারের হার্ডেস্ট ইন্টিগ্রেশন ছিল আমার মতে। সো চলেন এটা কেমনে আমরা ইজিলি সলভ করব, এটা একটু আমরা দেখি চলেন। 0 থেকে পাই/2, ওকে 0 থেকে পাই/2, ওকে, আর এখানে টি, গাইজ সাইন স্কোয়ার টি কস স্কোয়ার টি, আই মিন সরি সাইন স্কোয়ার টি ইন্টু কস টি। গাইজ যেহেতু মাল্টিপ্লাই আছে, দে আর কমিউটেটিভ, কমিউটেটিভ মানে হচ্ছে গিয়া 2 ইন্টু 3 ইকুয়ালস টু 3 ইন্টু 2, তাই না? ওদের অর্ডার যদি ডিফারেন্ট হয় তাইলে ওদের অ্যান্সার সেম, এটাকে আমরা কমিউটেটিভ বলি। তাই যেহেতু ওরা কমিউটেটিভ, তাহলে গাইজ সাইন স্কোয়ার টি ইন্টু কস টি ইজ দ্য সেম অ্যাজ কস টি ইন্টু সাইন স্কোয়ার টি, তাহলে গাইজ লিখতে পারি না কস টি, আর এর সাথে সাইন স্কোয়ার টি মাল্টিপ্লাইড, আর এখানে ডিটি। সো গাইজ একটু দেখেন, আমরা সারা জীবন ইন্টিগ্রেশন বাই পার্টস করছি দুইটা ভ্যারিয়েবল নিয়ে, যেমন এই যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, একটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবল, আর ধরেন যে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এরকম আর কি দুইটা ভ্যারিয়েবল। কিন্তু গাইজ এইখানে দেখেন টি একটা ভ্যারিয়েবল, কস টি একটা ভ্যারিয়েবল, আর সাইন স্কোয়ার টি হচ্ছে গিয়া আমার আরেকটা ভ্যারিয়েবল। সো গাইজ দেখেন আমাদের এখানে 3টা ভ্যারিয়েবল এসে পড়লো। অ্যান্ড গাইজ এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা হাইজ্ঞা দিছে, যেমন আমারও মাথায় প্রথমে আসে নাই যে এটা আমি কেমনে করব, আমার নিজেরই 2 থেকে 4 মিনিটের মতো সময় লাগছিল এটা বুঝতে যে অ্যাকচুয়ালি কি করব আমি। সো দেখেন টিকে যদি আমরা আলাদা চিন্তা করি, এটাকে আমরা আলাদা রাখলাম। অ্যান্ড গাইজ আপনাদেরকে কিছু এই জিনিসটা দেখা কিছু মাথায় আসতেছে, আমার নিজেরই আসতে 4 মিনিটের মতো লাগছিল, বাট দেখেন কস টি আর সাইন স্কোয়ার টি, গাইজ সাইন স্কোয়ারটা ভুলেন, সাইন টি এর ডিফারেন্সিয়েশন কি আমার কস টি না, বাট স্কোয়ার আছে। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ ইন দ্য ফর্ম এফ প্রাইম এক্স, এত বাজে হ্যান্ড রাইটিং আল্লাহ, ওকে এফ প্রাইম এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স,
এরকম যদি গাইস হয়, আচ্ছা এফ অফ এক্স না, এফ অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, গাইস দেখেন এই পুরাটা কি আমার এরকম একটা ফর্মে আছে না? তাহলে গাইস এটার অ্যান্সার কি? এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, তাই না? এটাই এখন আমাদের বোঝার জিনিস, এই নলেজটাই আমরা এখন অ্যাপ্লাই করব। এটা P3 এর একটা শর্টকাট, ওরা এই P4 এ ঢুকাই দিচ্ছে। সো গাইজ, টি কে আমরা একটা ভ্যারিয়েবল চিন্তা করব, আর কস টি আর সাইন স্কোয়ার টি কে আমরা একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল চিন্তা করব। সো গাইজ, এই দুইটা কম্বাইন্ড আমার একটা ভ্যারিয়েবল হয়ে যেতেছে। তাহলে গাইজ চলেন ইন্টিগ্রেশন বাই পার্টসে ডিআই মেথডটা আমরা অ্যাপ্লাই করি। আমি ফর্মুলা দিয়ে কখনো করি না, টাইম কনজিউমিং, তাই আমি ডিআই মেথড অ্যাপ্লাই করি। তাহলে গাইজ ডি লিখলাম, আর এখানে একটা আই দিলাম, আর এখানে আমার সাইন চেঞ্জগুলো হবে। প্রথমটা প্লাস। সো গাইজ ডিফারেন্সিয়েট করতেছি আমরা, টি কে ধরলাম, টি কে ডিফারেন্সিয়েট করব, আর ইন্টিগ্রেট ধরলাম আমরা এই পুরাটা কম্বাইন্ড, পুরাটাকে একটা ভ্যারিয়েবল ধরলাম হুইচ ইজ কস টি সাইন স্কোয়ার টি, তাই না? লাইন টানেন, টেবিল টেবিল, এটা তো টেবিল, সো লাইন টানেন, এখানে আমরা লাইন টানলাম। অ্যান্ড পরেরটাতে প্লাসের জায়গায় এখানে মাইনাস হবে, এই সাইন্সগুলো অল্টারনেট করতে থাকবে। এটা কিন্তু গাইজ টি, আমি একটু ভালো করে লিখি, টি। ওকে, এবার ঠিক আছে। তাহলে গাইজ টি কে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান, টি এর কোএফিসিয়েন্ট ওয়ান, তাই জন্য ওয়ান। অ্যান্ড গাইজ কস টি সাইন স্কোয়ার টি, সাইনের ডিফারেন্সিয়েশন কস বা বাইরে আছে, তাহলে গাইজ সাইনের পাওয়ারটা আমরা ডাইরেক্ট বাড়াই দিই, হুইচ ইজ বাজে হ্যান্ডরাইটিং, সাইন কিউবড টি ডিভাইডেড বাই থ্রি, তাই না? অবভিয়াসলি তাই। তাহলে পরেরটা আবার প্লাস হবে, ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো। আচ্ছা গাইজ, আমার আর দরকার কি আদৌ আছে? ও হ্যাঁ, দরকার আছে। তাহলে গাইজ এখন আমার সাইন কিউব টি ডিভাইডেড বাই থ্রি এর ইন্টিগ্রেশন লাগবে। চলেন একটু সাইডে আসেন, আপনারা একটু চিপায় আসেন ভাই, আবার কেউ খারাপ ভাবে নেন না, আমি এটা মজা করে কইলাম আর কি। ধরেন যে ইন্টিগ্রেশন অফ সাইন কিউবড এক্স মনে করেন, আমি টি না দিয়ে এক্স দিলাম কারণ দেখতে সুন্দর লাগে, আর ডিভাইডেড বাই থ্রি বাইরে ওয়ান বাই থ্রি করে দিই। সো গাইজ এইটা কি চাইলে এটা লিখতে পারি না, ইন্টিগ্রেশন অফ সাইন কিউব কি গাইজ, সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার লেখা যায় না? অবভিয়াসলি লেখা তো যায়, তাই না? এখানে একটা পাওয়ার ওয়ান, এখানে টু, এ টু আর এ ওয়ান প্লাস করলে হয় থ্রি। সো সাইন কিউবড এক্স ইজ দ্য সেম অ্যাজ সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার্ড এক্স। কিন্তু গাইজ সাইন এক্স এর একটা ফর্মুলা, আই মিন সরি, সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা কি গাইজ? ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। তাই জন্য আমরা ডাইরেক্ট একবারে লিখি সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, এটাই তো আমার সাইন স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু দিলাম ওয়ান বাই থ্রি, আবার এইখানে গাইজ মাল্টিপ্লাই করেন, সাইন এক্স মাইনাস সাইন এক্স, এরপরে কস স্কোয়ার্ড এক্স বাইরে ডিএক্স। একটু গাইজ দেখেন এই দুইটা জিনিস, এই পুরাটাই দেখেন, এটা কি আবার ওই ফর্মে আছে না? এই যে এফ প্রাইম এক্স, এরপরে এফ অফ এক্স পুরাটার পাওয়ারে এন ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এই ফর্মে আছে না? এই যে গাইস স্কোয়ার ভুলা যান, কস এক্স কে চিন্তা করেন, কস এক্স এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স, এই যে এখানে আছে, যেহেতু মাইনাস সাইন এক্স আছে, তাহলে আমরা লিখতে পারি না, এই যে এখানে তো কি হয়, এফ অফ এক্স পুরোটার পাওয়ারে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ওই ফর্মেই। তাহলে গাইজ ইন্ডিকেট করি আমরা, আসেন চিপায় আসেন, আই মিন নিচে আসেন। তাহলে ওয়ান থার্ড ইন্টিগ্রেশন অফ সাইনকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস এক্স, বুঝছেন তো গাইজ? সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কস, ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস। আর গাইজ এটা কি হবে, এই পাওয়ারটা ওয়ান বেড়ে যাবে, যেহেতু কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স বাইরে অলরেডি আছে, ওই জন্য। তাহলে আমরা লিখতে পারি প্লাস কস, অ্যান্ড গাইজ এটা কিন্তু প্লাস হবে, মাইনাস না, কারণ মাইনাস অলরেডি কস এক্স এর ডিফারেন্সিয়েশনের মাইনাস সাইন এক্স এর মধ্যেই আছে। সো ওই মাইনাস আর এ মাইনাস মিললা প্লাস হয়ে যায়, সেই জন্য তাহলে আমরা লিখতে পারি কস কিউবড এক্স ডিভাইডেড বাই
3, ইন্টিগ্রেশন সাইন হবে না, এটা স্কোয়ার ব্র্যাকেট হবে। সো মাল্টিপ্লাই করেন -1/3 cos x, আর এখানে প্লাস 1/3 9 cos কিউবড এক্স প্লাস সি। প্লাস সি আমরা আর এখন ওই জায়গাতে দিব না, তাহলে গাইজ এখানে আমরা লিখি, আসেন -1/3 cos x প্লাস 1/9 cos কিউবড এক্স। গাইজ বুঝছেন তো আমরা কেমনে ব্রেকডাউনটা করলাম? এই যে এই জায়গাতে cos স্কোয়ার এক্স এর সাথে মাইনাস সাইন এক্স মাল্টিপ্লাই আছে, তাই জন্য ডাইরেক্ট লিখতে পারছি cos কিউবড এক্স বাই 3। এখন গাইজ এই যে ক্রস মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই আর এটার সাথে এটা মাল্টিপ্লাই, টু এভাবে করি, মাল্টিপ্লাই এই দুইটা আর লাস্টে এই দুইটার প্রোডাক্টের ইন্টিগ্রেশন। তাহলে গাইজ যদি আমরা নিচের লাইনে করি, আমরা এইখানে করি, আসেন এরিয়া অফ আর ইকস টু 12টা বাইরে মাল্টিপ্লাই ছিল, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিই। 12টা যেহেতু বাইরে মাল্টিপ্লাই, দেখেন টি ইন্টু সাইন কিউবড বাই, এই যে টি ইন্টু সাইন কিউবড বাই 3, তাইলে কি লিখতে পারি? t/3 সাইন কিউবড টি, তাই না? পরেরটা কি হয় গাইস? -1 দেওয়া মাল্টিপ্লাই, এই যে -1 কিন্তু মাইনাস আছে, -1 দেওয়া পুরোটাকে মাল্টিপ্লাই করলে হয় 1/3 cos x প্লাস 1/3 cos x, পরেরটা হয় -1/9 cos কিউবড এক্স, আর লাস্টে এটা তো 0 হয়, 0কে ইন্টিগ্রেট করলে 0x হুইচ ইজ 0, তাই জন্য এখানে আমার ইন্টিগ্রেশন শেষ। এবার লিমিট 0 থেকে π/2। এবার গাইস লিমিট বসাবেন, এটা কি হয় π/2 ডিভাইডেড বাই 3, এখানে আসে সাইন কিউবড π/2 প্লাস 1/3 cos π/2 মাইনাস 1/9 cos কিউবড π/2, মাইনাস দিয়ে এবার 0 বসাইলে গাইস এটা সাইনের সবগুলো 0 হয়ে যাবে, এটা হয় 0 আর cos 0 হচ্ছে গিয়ে 1, তাহলে এখানে প্লাস 1/3 cos 0 ইজ 1/3, আর এখানে মাইনাস 1/9 cos কিউবড 1 ইজ 1 কিউবড হুইচ ইজ 1, ব্র্যাকেট ক্লোজ। এবার মাল্টিপ্লাই 12টা বাইরে, গাইস π/2 তো আমার 1, আই মিন সাইন π/2 তো আমার 1, তাহলে সাইন কিউবড π/2 ইজ 1 কিউব, তাহলে যেটা আমার 1, π/2 ডিভাইডেড বাই 3 ইজ π/3 2 6, আর cos 90 cos π/2 এগুলো 0, তাহলে প্লাস 0 মাইনাস 0, এগুলা দুইটা 0 হয়ে গেল, আর এখানে -0 মাইনাস 1/3 প্লাস 1/9। এবার একটু দেখি তো কি আসে, 12 π/6 গাইস 1/9 মাইনাস 1/3 আমাকে কি দেয়? 1/9 মাইনাস 1/3 আমাকে দেয় -2/9, -2/9, ওকে এটাই তো দেয় আমাকে। তাহলে গাইজ ইকুয়াল টু কি হয় দেখেন, 12/6 ইজ 2, তাহলে এটা 2 পাই মাইনাস 12 ইন্টু 2/9 কি হয় 12 ইন্টু 2 ডিভাইডেড বাই 9 8/3, তাহলে -8। এত বিশ্রী হ্যান্ড রাইটিং গাইজ, তাহলে -8/3, এটাই আমার অ্যান্সার। যেহেতু এরিয়া বলছে ইউনিট স্কোয়ার হয়ে যাবে। বাসার বাইরে কুত্তা চিল্লাই গাইজ, ওটার জন্য সরি। সো গাইজ এর সাথে আমার কোশ্চেন নাম্বার 10 শেষ, পুরা P4 অক্টোবর 24 পেপারটাও শেষ। একটা শর্ট রিভিউ যদি আমি আপনাদের দিই, কি বলছে দেখেন, এর এই শেডেড রিজিয়নটার এরিয়া বলছে দুইটা প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া, বলছে এরিয়াটা বের করতে। আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের এরিয়ার ফর্মুলা ফেললাম dx/dt ইন্টু dt ইন্টিগ্রেশন অফ y, আই রিপিট ইন্টিগ্রেশন অফ y ইন্টু dx/dt ইন্টু dt, y ফেললাম, এই যে yটা বসাইলাম, আর dx/dt ইন্টু dx/dt আমরা বের করছি, এটা জাস্ট বসাই দিলাম, সাথে dt চিপকাই দিলাম। এরপরে সিম্পলিফাই করে টুরা এরকম একটা চেহারা আসে। আর লিমিটসের জন্য আমরা এই যে এক্স এক্সিস y0 করছি, সাইন টি তো আমার π/2 দেয় না, তাই আমি বুদ্ধিগিরা সাইন 2t বসাইছি, ইউজ করছি, তাহলে সাইন 2t = 0 আসে।
অ্যান্ড টি এর ডোমেইন ওরা দিয়েছিল 0 থেকে π/2। সো গাইজ এখানে আমার টি এর ভ্যালু ছিল π/2 আর এখানে টি এর ভ্যালু ছিল 0। এই যে এই জায়গাতে আর কি, বুঝতে পারছেন? এই যে এটা আর এটা, টি এর ভ্যালু একটা 0 একটা π/2। সেই জন্য এখানে আমরা, আপনারা যদি সাইন টি ইউজ করতেন দেখতেন π/2 আসতো না, পাই আসতো। ওই জন্য বুদ্ধি করে আমি সাইন 2t ইউজ করছি। তাইলে সেই জন্য দেখেন সিম্পলিফাই করার পরে এই চেহারা আসে, ম্যাথ শেষ, কে এর ভ্যালু শো করে দিছি, কে এর ভ্যালু 12। আর বি নাম্বার ছিল এটাকে ইন্টিগ্রেট করা। গাইজ সারা জীবন আমরা বাই পার্টসের ম্যাথ করছি, একটা ভ্যারিয়েবল আর দুইটা ভ্যারিয়েবল দেওয়া, যেমন এক্স ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, টেন এক্স বাই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, এরকম একটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবল। কিন্তু গাইজ এখানে দেখেন একটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবল আর তিনটা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল এসে পড়ছে। সো গাইজ এই জিনিসটা দেখে একটু আমাদের বুদ্ধি করতে হবে যে এটা হচ্ছে গা P3 এর ওই প্যাটার্নটা, ইন্টিগ্রাল অফ এফ প্রাইম এক্স ইন্টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন, যেটা আমি আপনাদের একটু আগে লিখেও দিছিলাম ওই ফর্মুলাটা। যেহেতু দেখেন সাইন স্কোয়ার ভুলেন, সাইনের ডিফারেন্সিয়েশন বাইরে মাল্টিপ্লাই আছে হুইচ ইজ কস, তাহলে সাইনের পাওয়ারটা ডাইরেক্ট 1 বেড়ে যাবে হুইচ ইজ সাইন কিউব বাই 3, আমরা একবারে লিখতে পারি। সেই জন্য কস টি আর সাইন স্কোয়ার টিকে আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল কনসিডার করছি। সেই জন্য দেখেন ডিআই মেথড আমরা অ্যাপ্লাই করলাম বাই পার্টসের। প্রথমে আমরা ডি ধরলাম টি কে আর আই ধরলাম এই পুরাটাকে কম্বাইন্ড, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, এটা প্রথমটা প্লাস এর পরেরটা মাইনাস। সেই জন্য এটাকে আমরা ডাইরেক্ট সাইন কিউবড বাই 3 লিখে দিলাম। পরে আমরা সাইন কিউবড বাই 3 কে ইন্টিগ্রেট করছি, এই যে সাইন কিউবকে সাইন ইন্টু সাইন স্কোয়ার লিখছি, আর সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার, তাই সাইন ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার। এরপর এটাকে ভাঙলাম সাইন এক্স মাইনাস সাইন এক্স কস স্কোয়ার এক্স। অ্যান্ড গাইজ আবারও দেখেন কস স্কোয়ারটা ভুলেন, কস এক্স এর ডিফারেন্সিয়েশন বাইরে মাল্টিপ্লাইড হুইচ ইজ মাইনাস সাইন এক্স, তাই জন্য ডাইরেক্ট কস কিউবড এক্স বাই 3 লিখতে পারছি। ইন্টিগ্রেট করলাম পুরোটারে, এরপরে এখানে আমরা বসাইলাম, বসানোর পরে যে ডিআই মেথডের জাতীয় রুল, আই রিপিট, এটা আমরা এখানে বসাইলাম। বসানোর পরে ডিওয়াই ডিআই মেথডের জাতীয় রুল, এই যে ক্রস মাল্টিপ্লাই, এগুলা ক্রস মাল্টিপ্লাই করলাম। এই যে অ্যারোসেন আপনারা দেখতে পারতেছেন, অ্যারোসেন যেহেতু আপনারা দেখতেছেন, দেখেন টি এর সাথে এগুলা ক্রস মাল্টিপ্লাই, 1 এর সাথে এটা ক্রস মাল্টিপ্লাই, লাস্টে হরাইজন্টাল দুইটার প্রোডাক্টের ইন্টিগ্রেশন, বাট লাস্টে এটা 0, ওই জন্য 0-র সাথে এটা মাল্টিপ্লাই করলে 0ই হয়, ওই জন্য ইন্টিগ্রেট করলেও 0, তাই আর লেখা লাগে না। সো ক্রস মাল্টিপ্লাই করলাম আর লিমিট বসাইলাম, এই যে দেখেন লিমিট বসাইলাম ক্রস মাল্টিপ্লাই করার পরে, বসানোর পরে সব কিছু সিম্পলিফাই কইরা এই অ্যান্সারটা আমাদের আসে 2π মাইনাস 8/3 ইউনিট স্কোয়ার। যেহেতু এরিয়া তাই ইউনিট স্কোয়ার। অ্যান্ড এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 10 শেষ, আর তার সাথে P4 অক্টোবর 24 পেপারটাও শেষ। সো গাইজ নেক্সট পেপারটা আমি যেটা সলভ করব সেটা হচ্ছে Jan 25 P4, অ্যান্ড P4 এক্সামটা May 25 এর লেটেস্ট এক্সাম, অ্যান্ড May 25 এক্সামের আগে Jan 25 পেপারটাই লেটেস্ট। সো ইনশাল্লাহ আমি এক্সামের আগেই পেপারটা সলভ করে দিয়ে দিব। সো গাইজ যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের Jan 25 এর সলিউশনে। আল্লাহ হাফেজ।